প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের এই মুহূর্তে ভাইরাল নিউজের পাল্টা কমেন্টস আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। মূলত আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটি ট্যুরের কারণে আমি ঢাকাতে ছিলাম না, সেখানে নেটওয়ার্কজনিত কারণে আমি আপনাদেরকে কমেন্টস বিশ্লেষণের এই আয়োজনটি করতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। আজকে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের যেই নিউজ ফিড, এটাতে যথেষ্ট ভাইরাল একটি নিউজ, কমেন্টস পাল্টা কমেন্টস এবং প্রশংসায় ভাসছে। সেটা হচ্ছে যে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এতে যথেষ্ট পরিমাণ লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, কোনো প্রকার নেগেটিভ কমেন্টস তেমন নাই। নেগেটিভ কমেন্টস খুঁজতে গিয়ে আমার অনেক সময় ব্যয় করতে হয়েছে। যে এটাতে মানুষ খুবই খুশি হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ করছে যে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। অনেকে এখানে বলছে যে এই চিকিৎসকদের কাছে যখন একজন রোগী যাওয়ার পরে ওষুধ কোম্পানির সিরিয়ালের জন্য ডাক্তার রোগীকে সঠিকভাবে দেখতে পারে না। তো আজকের এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ ভাইরাল নিউজ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছে, যাদের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা নিয়ে গঠিত সংস্কার কমিশন। সেই কমিশনে আজ 5ই মে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সকালে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা পেশ করেন এবং সেখানে প্রতিবেদনটির হচ্ছে যে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। কমেন্টস ভেরিফিকেশানে পজিটিভ কমেন্টস অনেক অনেক বেশি। তো সেক্ষেত্রে যদি পজিটিভ কমেন্টস কিছু নিতে চাই, সেটা হচ্ছে যে দ্রুত বাস্তবায়ন করা দরকার, ইউনূস স্যারকে ধন্যবাদ। আরেকজন কমেন্টস করেছে গ্রেট জব। একজন কমেন্টস করেছে এটি মহত্ব উদ্যোগ। আরেকজন কমেন্টস করেছে এটা গুড ডিসিশন। আরেকজন বলেছে ইনকিলাব জিন্দাবাদ। আরেকজন করেছে যে ইউনূস স্যারকে 10 বছর দরকার এই কমিশনের যেই পেশটা করেছে, অর্থাৎ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, এর জন্য ইউনূস স্যারকে 5 বছর না 10 বছর দরকার, উনি কমেন্টসে বলেছে। আরেকজন কমেন্টস করেছে এটা যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে দেশের জনগণ অনেক খুশি হবে এবং ইউনূস স্যারের জন্য দোয়া করবে। এর ভিতরে পজিটিভ কমেন্টস এত পরিমাণ, আমি অনেক সময় ব্যয় করেছি। এর ভিতরে কয়েকটি নেগেটিভ কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো ভুয়া কমিশন, ভুয়া সংস্কার। উনি একটি নেগেটিভ কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে সমস্যা কী, চিকিৎসকদের সাথে দেখা না করতে পারলে কী হবে, চিকিৎসকদের সাথে তারা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, উনি একটি কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে এটা তো বিশাল সমস্যা হবে, কোম্পানি নতুন প্রোডাক্ট আসলে সেই বিষয়ে তথ্য দেয় প্রতিনিধিরা, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, আর ডাক্তাররা যদি নতুন একটি প্রোডাক্ট আসে তাদেরকে সেই বিষয়ে বিষয়টি বুঝাবে কে, তার দায়িত্ব নেবে কে। ডাক্তার ওষুধ কোম্পানির লোকগুলো ডাক্তারকে বোঝানোর কারণে একটি মেডিসিন কতটুকু ফাস্ট কাজ করে, নতুন নতুন আপডেট মেডিসিন আসে, সেটার জন্য তাহলে তারা চিকিৎসার ক্ষেত্রে অনেক স্লো হবে, মানে ডাক্তার ডিসিশন নিতে ভুল করলে অটোমেটিক চিকিৎসাটা স্লো হয়ে যাবে। আরেকজন কমেন্টস করেছে যদি ডাক্তাররা জেনেটিক ওষুধ লেখে তাহলে প্রতারিত হবে 100% রোগীরা। নামে বেনামে ওষুধ কোম্পানির ওষুধ লিখবে, বিক্রি করবে ফার্মাসিস্টরা, তারা এক একটা ওষুধে 70 থেকে 80% লাভ করবে, রোগীর রোগ ভালো হবে না, বরঞ্চ রোগী এই ডাক্তার থেকে ওই ডাক্তার কাছে যাবে। উনি একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়েছে। প্রয়োজনে ডাক্তারদের, আরেকজন কমেন্টস করেছে প্রয়োজনে ডাক্তারদের সাথে গোপন যোগাযোগ করবে, কারণ ডাক্তারদের তো বাড়ি গাড়ি না, এখানে বলা হচ্ছে প্রয়োজনে ডাক্তাররা গোপনে ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ করবে, কারণ ডাক্তারদের গাড়ি বাড়ি এসি সবই দরকার, আর এগুলো কোম্পানিগুলো দেয়। তো